মানে এখন তো আর বয়সের কোনো ব্যাপার না, এখন 8 বছর 10 বছর হলেই ছেলেপিলে কি করে, বাবার কাছে চলে যায়, বাবা আমার ওই মেয়েটা ভালো লেগেছে, ওকে চাই বাঁচবো না, হাত কেটে একা করতে। ছোটবেলা থেকে বাবার পর থেকে 2 টাকা 5 টাকা চুরি করতে, ধীরে ধীরে সেইটা কি সেই চুরি করাটা 500 টাকা পরিণত হলো। ধীরে ধীরে এবার আর হচ্ছে না, এবার হয়তো খুন ডাকাতি করে এবার রাস্তায় কারণ ধরে মেরে ধরে টাকা নিয়ে নিচ্ছ, তাহলে এটা তো ব্যাড এফেক্ট। সৎসঙ্গে স্বর্গবাস। প্রতিটি মানুষের মধ্যে আমরা বলি ঈশ্বর বিরাজমান, তাই বলি যে কাউকে ঘৃণা করো না, কাউকে গালাগালি করো না, মানে কি প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা ঐশ্বরিক একটা কি আছে, সত্তা আছে। হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি তোমাদের পড়াবো স্ট্রং রুটসের সেকেন্ড পার্ট বা শেষ অংশ। এর আগে আমি ফার্স্ট পার্টটা পড়িয়ে দিয়েছি, যদি সময় পাও অবশ্যই দেখে নিও। চলো তাহলে টেক্সটটা শুরু করা যাক। দ্য হাই প্রিস্ট অব রামেশ্বরম টেম্পল, মানে প্রধান পুরোহিত, রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পাক্ষি লক্ষ্মণা শাস্ত্রী, নামটা হচ্ছে পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, ওয়াজ এ ভেরি, এখানে দেখো LOSE আছে না, ওটা সি আগে যোগ করে নাও, ক্লোজ ফ্রেন্ড হবে, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবা খুব কাছের বন্ধু ছিল। কে ছিল? পাক্ষি লক্ষ্মণা শাস্ত্রী। তাহলে রামেশ্বরম টেম্পেলের প্রধান যে পুরোহিত পাক্ষি লক্ষ্মণা শাস্ত্রী আমার বাবার খুব কাছের বন্ধু ছিল। ওয়ান্স অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার একটা স্পষ্ট স্মৃতি মনে আছে যখন আমি খুব ছোট ছিলাম। ইচ অফ দ্য টু মেন, এই যে দুজন মানুষ আমার বাবার বন্ধু, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, তাদের পরম্পরাগত যে ঐতিহ্য বা পোশাক, অ্যাটায়ার মানে পোশাক, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, মানে তারা আলোচনা করত আধ্যাত্মিক বিষয় নিয়ে। স্পিরিচুয়াল ম্যাটার্স মানে আধ্যাত্মিক। When I was old enough to speak questions, যখন আমার বয়স হলো প্রশ্ন করার মতো, মানে আমার asked my father about the relevance of prayer, আমি জিজ্ঞাসা করলাম আমার বাবাকে যে প্রাসঙ্গিকতা, প্রার্থনা, প্রেয়ার মানে প্রার্থনা, তো প্রার্থনার প্রাসঙ্গিকতা কি, এই নিয়ে আমি জিজ্ঞাসা করলাম আমার বাবাকে। মানে এখন তো আর বয়সের কোনো ব্যাপার না, এখন 8 বছর 10 বছর হলেই ছেলেপিলে কি করে, বাবার কাছে চলে যায়, বাবা আমার ওই মেয়েটা ভালো লেগেছে, ওকে চাই বাঁচবো না, হাত কেটে একা করতে। কিন্তু সেই সময় একটা বয়স হলে তারপর বাবার কাছে যে কোনো জিনিস জিজ্ঞাসা করতে যেত। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, আমার বাবা বলল যে প্রার্থনার মধ্যে রহস্যের কোনো ব্যাপার নেই, প্রার্থনা করলে এমনি করতে হয়, কিন্তু এর মধ্যে কোনো রহস্যের কোনো কিছু সেরকম কোনো ব্যাপার নেই। র্যাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, যাই হোক সাম্প্রদায়িকতা তৈরি করে অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, মানে প্রত্যেকটা আত্মার মধ্যে, মানুষের যে আত্মা, সেই আত্মার মধ্যে একটা কি তৈরি হয়, মানে তুমি যদি কখনো করো, প্রেয়ার করো, প্রার্থনা করো, তাহলে দেখবে ভালো করে মন দিয়ে একটু ভগবানের কাছে বসে থাকবে। তো অনেকে তো ওম চান্ট করে, অনেকে অনেক কিছুই করে, হরে কৃষ্ণ করে, যায়, তো সেটা করে দেখবে অনেক সময় ধরে করার পরে দেখবে তোমার মন থেকে বা মনের ভিতর শান্তির মতো মন মানে পাচ্ছ, মনটা একটা শান্তি, একটা খুব সুন্দর একটা ফিল পাচ্ছ। তো ওটাই বলছে যে ট্রান্সেন্ড ইওর বডি, তুমি সীমা অতিক্রম করে চলে যাও তোমার বডি থেকে, অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, এবং তুমি মহাবিশ্বের মধ্যে, তোমার সেই প্রার্থনা যখন করো তখন মহাবিশ্বের মধ্যে তোমার আত্মাটা চলে যায়। বোঝা গেল? মানে তোমার আত্মাটা তোমার মধ্যে থাকে না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে চলে যায়। হুইচ নোস নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর কিড, যেখানে কোনো ভেদাভেদ নেই, নো ডিভিশন মানে কোনো ভেদাভেদ নেই, অফ ওয়েলথ সম্পত্তির, এজ বয়সের, কাস্ট জাতির, অর ক্রিড মানে ধর্মবিশ্বাসের। মানে তুমি যখন প্রার্থনা করবে তখন তোমার প্রার্থনাটা আর কিন্তু তোমার মধ্যে সীমিত থাকবে না, তোমার থেকে বার হয়ে সেটা মহাবিশ্বে পৌঁছে যাবে। My father could convey complex spiritual concepts in very simple, down to earth Tamil, মানে আমার বাবা খুব সুন্দর করে বোঝাতে পারতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, মানে ভালো করে বোঝাতে, কমপ্লেক্স মানে জটিল, স্পিরিচুয়াল মানে কি আধ্যাত্মিক, আর কি বলেছে কনসেপ্টস মানে ধারণা, তাহলে যে কোনো জটিল ধারণা, আধ্যাত্মিক ধারণা খুব সহজভাবে তামিল ভাষায় খুব সুন্দর করে বোঝাতেন। ডাউন টু আর্থ মানে জানো, খুব সহজ সরলভাবে পৃথিবীতে টেনে আনা, ডাউন টু আর্থ মানে পৃথিবী আনা, মানে কি একদম সহজ সরলভাবে শান্তভাবে বুঝিয়ে দিতেন। কি ভাষায়? তামিল ভাষায়। ওয়ান্স টোল্ড মি, সে একবার আমাকে বলেছিল, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু জরুরি এটা, যে বলছে ইন ইজ ওন টাইম, তার নিজস্ব একটা সময়ে, ইন ইজ ওন প্লেস, তার নিজস্ব জায়গায়,
ইন হোয়াট ই রিয়েলি, এবং সে যে অবস্থায়, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং যে অবস্থায় সে এখন পৌঁছেছে, গুড আর ব্যাড, সে ভালো হতে পারে খারাপ হতে পারে। এভরি হিউম্যান বিংস ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আলাদা নির্দিষ্ট অংশ আছে উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন, মানে সেটা কিন্তু সুস্পষ্ট ঐশ্বরিক একটা সত্তা, মানে মানুষ সমস্ত ঐশ্বরিক সত্তার একটা কিন্তু বিশেষ, প্রতিটি মানুষের মধ্যে আমরা বলি ঈশ্বর বিরাজমান। তাই বলি যে কাউকে ঘৃণা করো না, কাউকে গালাগালি করো না, মানে কি প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা ঐশ্বরিক একটা কি আছে, সত্তা আছে। যে তুমি যেমন ভাবে, তোমার যেমন ভাবে তুমি ছোটবেলা থেকে যেমন ভাবে পড়াশুনো করবে, এটা তুমি নিজেরা বুঝে নাও, যেমন ভাবে তোমরা পড়াশুনো করবে ধীরে ধীরে তেমন ভালো বলে না যে ভালো লোকের সঙ্গে মিশলে তোমরা ভালো পথ দেখবে, খারাপ লোকের সঙ্গে মিশলে খারাপ পথ। এই যে গুড অর ব্যাড দুটো কথা বলেছি তারপর এখানে, গুড অর ব্যাড মানে যে ভালো, সে কি ছোটবেলা থেকে যে ভালো ভালো করে পড়াশুনো করেছে সে খুব ভালো হয়েছে, অনেক কিছু করে ফেলেছে। যারা ছোটবেলা থেকে বদমাইশি করেছে পরে পড়াশুনো করেছে তারাও কিন্তু হয়েছে। কিন্তু যে প্রথম থেকেই খারাপ এবং পরেও সে ধীরে ধীরে খারাপ পথ অতিক্রম করবে, সে তো খারাপ হবেই। ছোটবেলা থেকে বাবার পর থেকে 2 টাকা 5 টাকা চুরি করতে, ধীরে ধীরে সেইটা কি সেই চুরি করাটা 500 টাকায় পরিণত হলো, ধীরে ধীরে এবার আর হচ্ছে না, এবার হয়তো খুন ডাকাতি করে বা রাস্তায় কারো ধরে মেরে ধরে টাকা নিয়ে নিচ্ছ, তাহলে এটা তো ব্যাড এফেক্ট। সে সৎসঙ্গে স্বর্গবাস, বুঝলেন? ওয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, তাহলে এই কঠিন সময়টা কেন আমরা ভয় পাবো, সাফারিং কষ্ট পেলে কেন আমরা ভয় পাবো, অ্যান্ড প্রবলেম সমস্যা আসলে কেন ভয় পাবো? আরে আমাদের জীবনে সমস্যা তো আসবেই, সমস্যা ছাড়া জীবন হতে পারে না, সমস্যা সারাক্ষণ থাকবে জীবনে, বুঝলে? সেই সমস্যাটাকে ওভারকাম করতে হবে, তাহলেই তো জীবনের আসল রস, বুঝলে? জীবনে যে কোনো সমস্যাকে সমাধান করতে হবে, সেটাই। হোয়েন ট্রাভেলস কাম, যখন দুঃখ বা সমস্যা আসবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাদেরকে বুঝতে হবে দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিং, এই যে কষ্ট কেন পাচ্ছি তার প্রাসঙ্গিকতা, কেন কষ্ট পাচ্ছি আমরা, এর কিন্তু গোড়া থেকে বুঝতে হবে যে কেন আমরা এই কষ্টটা পাচ্ছি। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, মানে দুঃসময় বা প্রতিকূলতা আমাদেরকে এনে দেয় একটা সুযোগ এনে দেয়, অপরচুনিটিস মানে সুযোগ, একটা সুযোগ এনে দেয় ইন্ট্রোস্পেকশন মানে অন্তর্দর্শন করানো, মানে আমাদেরকে কিন্তু একটা সুযোগ এনে দেয়। দুঃসময় যখন আসে, খুব খারাপ সময় আসে, তখন দেখবে আমরা মনে মনেই বলি যে এইটা যদি আমরা না করতাম ভালো হতো, বা এইটা করলে মনে হয় ভালো হবে, মন থেকে একটা বলে না যে এইটা মনে হয় করলে ভালো হয়, মন থেকে দেখবে একটা জিনিস বলে মনের ভিতরে। ওই জন্য বলে যে কোনো দুঃসময় বা এর সময় দেখবে তুমি কোনো বন্ধু বান্ধব কাউকে খুঁজে পাচ্ছ না তখন, বুঝলে? নিজের খারাপ সময় এমন কিছু কথা যেটা তুমি কাউকে বলতে পারছো না, হয়তো জীবনে যে এমন কিছু কথা আমি কাউকে শেয়ার করতে পারছি না, তখন দেখবে নিজের মনে মনে বলে যে এইটা কি করা যায়, কি করা যায়, নিজে নিজে চিন্তা করে। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল, তুমি ওই মানুষদেরকে কেন বলো না হু কাম টু ইউ ফর হেল্প, যারা তোমাকে সাহায্য চাইতে আসে এবং অ্যাডভাইস উপদেশ চাইতে আসে, বা যারা জল টল নিয়ে আসে তাদেরকে এইসব বুঝিয়ে দিতে পারো। আমার বেলা এত ভালো করে বুঝিয়ে দিচ্ছ, ওদের কেন বোঝাও না, একটু বুঝিয়ে দিতে পারো তো বাবা। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম। হি পুটস হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, মানে সে আমার কাঁধের উপরে তার হাতটা রাখলো। অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইস, এবং সোজা আমার চোখের দিকে তাকালো। ফর কোয়াইট সাম টাইম হি সেইড নাথিং, কিছু সময়ের জন্য সে কিন্তু আর কিছু বলল না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, কারণ সে বিচার করছিল মাই ক্যাপাসিটি, আমার কতটা ক্ষমতা, টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তার কথা বুঝতে পারছি কিনা। দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপর সে খুব নিচু গভীর গলায় উত্তর দিল। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড ইনথুইজম, তার উত্তরটা আমাকে এনে দিয়েছিল, ফিল্ড মানে কি পরিপূর্ণ করেছিল আমাকে একটা অদ্ভুত শক্তি এবং উদ্দীপনা, ইনথুইজম মানে উদ্দীপনা, একটা প্রবল উদ্দীপনা, একটা প্রবল শক্তি আমাকে এনে দিয়েছিল, মানে একটা বিরাট কথা সে বলে গেছিল বাবা, সেই কথাটা শুনবো, খুব গুরুত্বপূর্ণ জীবনের কথা। Whenever human beings find themselves alone, মানুষ যখন একা হয়ে যায়, নিজেকে একাকী বোধ করে, যখন কাউকে খুঁজে পায় না পাশে, কোনো বন্ধু বান্ধব, কোনো বাবা মা, এমনও সময় আছে যারা তোমার পাশে থাকবে না, এমনও সময় দেখবে কেউ, তুমি কাউকে খুঁজে পাচ্ছ না, ইউ আর জাস্ট অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে তুমি একা হয়ে গেছো, তখন
অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, তার একটা প্রাকৃতিক প্রতিক্রিয়া হলো দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা কিন্তু একটা সঙ্গী খুঁজবে। কি করবে? একটা সঙ্গী খুঁজবে। যখন দেখবে কেউ নেই পৃথিবীর, তখন কিন্তু একটা সঙ্গী তারা কিন্তু খুঁজবে। কাউকে খুঁজে পাচ্ছ না, একটা সঙ্গী কিন্তু জীবনের জন্য লাগে। ওই যে বললাম, যারা প্রেম ফেম করলে, বুঝলে, তারপর আবার হয়তো কেটে কুটে গেছে, তখন দেখবে ফাঁকতালে ওই ফাঁকা জায়গায় ওই পরিপূর্ণর জন্য একটা লোক তোমার লাগবে। যে একটা বন্ধু বন্ধু এসছে, হঠাৎ করে হাই হ্যালো বলছে, তাকে ঠিক ফাঁসিয়ে ফাঁসিয়ে যদি তার একটু করা যায় আপন করে, বুঝলে, আপন করে নেওয়া যায়, এরকম হয়। তো যেটা বলার সেটা হচ্ছে গ্যাপ, মানে কোনো মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বুঝেছো? যখনই আমাদের জীবনে একা ফিল হবে, তখনই কিন্তু আমরা চাইবো যে কেউ আমার সঙ্গী হোক। যে হোয়েন এভার দে আর ইন ট্রাভেল, যখন তারা সমস্যায় পড়বে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা খুঁজবে। লুক ফর মানে কি? খোঁজা। ফর কি? সামওয়ান টু হেল্প দেম, কেউ তাদেরকে সাহায্য করবে। কেউ তো আছে যে সাহায্য করবে, ভাই কেউ তো আয়, একটু সাহায্য কর। whenever they reach an impasse, তারা যখন একটা অচল অবস্থার মধ্যে পড়ে, they look to someone to show them the way out, তারা কিন্তু খোঁজে বাইরে বার করবার লোক। কে তাদের বাইরে বার করবে? বাইরে বার করবার লোককে খোঁজে, একটা পথ প্রদর্শক তারা কিন্তু খোঁজে। দেখো, এভরি রিকারেন্ট মানে প্রত্যেকটা বা বারবার, অ্যাঙ্গুইশ মানে যন্ত্রণা, লঙ্গিং মানে আকাঙ্ক্ষা, অ্যান্ড ডিজায়ার মানে আশা বা ইচ্ছা, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, তারা কিন্তু খোঁজে তাদের স্পেশাল হেল্পারকে, মানে যে সাহায্য করবে তাদেরকে। কে কে? এই যে কোনো, যখন তুমি যন্ত্রণায় পড়বে, যখন তুমি কোনো আকাঙ্ক্ষা মানে কোনো কোনো কিছু চাহিদা তোমার থাকবে, এবং কোনো আশা, ডিজায়ার মানে আশা বা ইচ্ছা থাকবে, সেটা কিন্তু ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, তোমরা কিন্তু একটা স্পেশাল হেল্পারকে খুঁজবে। দেখবে যে রাস্তায় চলতে চলতে অনেক সময় বিপদে পড়ো তোমরা, দেখবে হঠাৎ করে একজন তোমাদেরকে কেউ সাহায্য করতে এলো, আসে এটা কিন্তু। হঠাৎ করে এমন বিপদে পড়েছো, কেউ নেই চারপাশে, ফাঁকা, ধুধু করছে, একজন এসেছে তোমাদেরকে সাহায্যের হাত বাড়াতে, সেটাই ভগবান, সেটাই ঈশ্বর, ঈশ্বরই তাকে পাঠিয়েছে, বুঝলে? সেই জন্য বলছে একজন না একজন তোমাকে অবশ্যই কেউ না কেউ হেল্পের জন্য আসবে। ফর দ্য পিপল মানে সেই সমস্ত মানুষ, হু কাম টু মি ইন ডিস্ট্রেস, সেই দুর্দশাগ্রস্ত অবস্থায় যখন আসে, ডিস্ট্রেস মানে দুর্দশাগ্রস্ত অবস্থায় যখন আমার কাছে আসে, আই অ্যাম বাট, আমি কিন্তু কিছুই নয়, বাট এ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট, আমি একটা যোগ সূত্র হিসাবে কাজ করি। গো বিটুইন, এই জায়গাটা ইম্পর্টেন্ট, ইন দেয়ার এফোর্ট মানে চেষ্টা করি তাদের একটা যোগ সূত্র হিসাবে কাজ করার। টু প্রপিসিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার অ্যান্ড অফারিং, মানে শান্ত করি, প্রপিসিয়েট মানে শান্ত করে দেই অশুভ শক্তিকে, ডেমনিক ফোর্সেস মানে অশুভ শক্তিকে, উইথ প্রেয়ার অ্যান্ড অফারিং মানে নামাজ পড়ে বা প্রার্থনা করে, এবং অফারিং মানে দান করে, ভগবানকে দান করে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা কিন্তু সঠিক পন্থা নয়। অ্যাপ্রোচ মানে পন্থা, এটা কিন্তু সঠিক পন্থা নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এটা কখনোই কিন্তু অনুসরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফেয়ার রিটেন ভিশন, একজনকে অবশ্যই এইটা বুঝতে হবে পার্থক্য, এই দুটো পার্থক্যকে, বিটুইন মানে কি? দুজনের মধ্যে। কি পার্থক্য? এ ফেয়ার রিটেন ভিশনস অফ ডেস্টিনি, মানে লক্ষ্যের পথে কি আছে, একটা ভয় থাকবে। যে কোনো, দেখবে তুমি যে কোনো লক্ষ্যকে অতিক্রম করতে যাবে, তুমি ভালো কিছু করতে যাবে জীবনে, তার কিন্তু অনেক বাধা আসবে, সেটাই বলেছে। সেই লক্ষ্যের বাধাগুলোকে আগে তোমাদের কিন্তু সরাতে হবে, ভয় পেলে হবে না, ঠিক? ভয়কে জয় করো, তাহলে কিন্তু সফলতা আসবে। অ্যান্ড দ্য ভিশন দ্যাট ইনাবেলস আস টু সিক দ্য এনিমি, এবং আমাদেরকে সক্ষম করতে হবে এবং শত্রুকে দমন করতে হবে, সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলফ, সফলতা আনার জন্য, ঠিক আছে? আমাদের সফলতা আনার জন্য শত্রুকে আগে দমন করতে হবে। আমাদের মনের ভিতরে দুটো দিক আছে ভাই, ভালো করে শুনুন না, দুটো দিক, একটা হচ্ছে কি ভালো, একটা খারাপ, ঠিক আছে? আমাদেরকে কিন্তু খারাপটাকে সরিয়ে দিতে হবে, ভালোটাকে যত আগিয়ে দেবে তাহলে জীবনে অনেক উন্নতি হবে, বুঝলে? সেটাই বলেছে, যত শত্রু আসবে, যত কিছুই আসুক না জীবনে, সেটা কিন্তু আমাদের ওভারকাম করতে হবে, তাহলে আমরা কিন্তু উন্নতির শিখরে পৌঁছে। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ, আমার মনে আছে আমার বাবা তার দিনটি শুরু করত ভোর 4টের সময়, কি পড়ে? রিডিং দ্য নামাজ, নামাজ পড়ে। বিফোর ডন মানে কি? ভোর হওয়ার আগে, মানে সূর্য উঠবে না, সেই সূর্য ওঠার আগে
নামাজ পড়ে আমার বাবা দিনটা শুরু করত। আফটার দ্য নামাজ পড়ার পরে হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ। সে কি করতো? হেঁটে হেঁটে কোথায় যেত? একটা কোকোনাট মানে হচ্ছে নারকেল, আর গ্রোভ মানে হচ্ছে বাগান। তাহলে নারকেল বাগানে আমার বাবা হেঁটে হেঁটে যেত। উই ওন মানে এটা আমাদের নিজস্ব ছিল। তাহলে আমাদের নিজস্ব একটা নারকেল বাগান ছিল, বাবা সেখানে হেঁটে হেঁটে যেত। আচ্ছা, অ্যাবাউট 4 মাইলস ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে ছিল সেই নারকেল বাগানটা। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস, সে আবার যখন ফিরে আসতো 1 ডজন কোকোনাট নিয়ে আসতো, মানে 1 ডজন নারকেল নিয়ে আসতো। কি করে? টাইট বেঁধে আনতো, টুগেদার থ্রোন ওভার হিজ সোলজার, সে কাঁধের উপরে এরকম বেঁধে কাঁধের উপরে ফেলে দিয়ে এরকম করে 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 নিয়ে চলে আসতো। বুঝলে? কটা? ডজন খানে। ভাবো তাহলে কতগুলো নারকেল গাছ ছিল, প্রচুর নারকেল গাছ ছিল। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবার তারপর যখন সে ফিরে আসতো, ফিরে এসে সে তার সকালের খাবারটা খেত, ব্রেকফাস্ট করত। দিস রিমেইন্ড হিজ রুটিন, এই রুটিনটা ছিল ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, মানে 60 বছরের পরেও এই রুটিন সে কিন্তু মেনে চলতো। ভাবো পারবে? 50 বছর কেন, তোমাদের 40-45 বছর পরেই বাবা গো আর পারবো না গো, তাও আর কটা? 12টা নারকেল নিয়ে সম্ভব? তাহলে আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি সারা জীবনে ট্রাই টু ইমুলিয়েট মাই ফাদার, আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছিলাম, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কোন দিকে? আমার নিজস্ব ওয়ার্ল্ডে, আমার নিজস্ব জগৎ। আমার নিজস্ব জগৎ বলতে কি? বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা। তাহলে ও তো বিজ্ঞানী ছিল এবং প্রযুক্তিবিদ্যায় সমস্ত বাবার সমস্ত পরামর্শ কিন্তু ও জীবনে মেনে চলত। আই হ্যাভ ইন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে চেষ্টা করেছিলাম, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, মানে মূল সত্যটা, রিভিল টু মি বাই মাই ফাদার, আমার বাবা যেটা প্রকাশ করতে বা বুঝতে পেরেছিলেন। অ্যান্ড ফিল কনভিন্স দ্যাট, এবং বিশ্বাস করেছিলাম আমি নিজে নিজে যে দেয়ার এক্সিস্টেড ডিভাইন পাওয়ার, সেখানে একটা ঐশ্বরিক শক্তি অবশ্যই আছে। এক্সিস্ট মানে বিরাজ করে, এক্সিস্ট করা মানে কি? বিরাজ করা। অ্যান্ড ডিভাইন পাওয়ার মানে ঐশ্বরিক শক্তি একটা আছে। আমার বাবা বলেছিল একটা ঐশ্বরিক শক্তি একটা আছে। আমরা তো বিশ্বাস করি না অনেকে, ভগবান নেই, ঈশ্বর নেই, আল্লাহ নেই, সব বলি তো, কিন্তু না, এপিজে আব্দুল কালাম কিন্তু বিশ্বাস করতেন, এবং এপিজে আব্দুল কালাম ওর বাবা বিশ্বাস করেছিল একটা ঐশ্বরিক শক্তি আছে, একটা তো ডিভাইন পাওয়ার আছে, একটা ঐশ্বরিক শক্তি অবশ্যই আছে। দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, যেটা আমাদেরকে তুলতে সাহায্য করে, আমাদেরকে তুলবে। লিফট ওয়ান আপ মানে আমাদেরকে তুলবে ফ্রম কনফিউশন, কনফিউশন মানে কি? বিভ্রান্তি। মিজারি মানে দুর্দশা থেকে, অ্যান্ড মেলানকলি মানে একাকিত্ব থেকে, অ্যান্ড ফেলার ব্যর্থতা থেকে। যখনই তুমি ব্যর্থ অনুভব করবে, যখনই তুমি একা হয়ে যাবে, যখনই তুমি বিভ্রান্তিতে ভুগবে, ঠিক আছে, এবং মিজারি মানে দুর্দশায় ভুগবে, তখনই কিন্তু একটা ঐশ্বরিক পাওয়ার তোমাকে কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসবে। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে তোমার নিজস্ব পথে। তুমি যেখানে গিয়ে সাকসেস পাবে, সেখানেই কিন্তু তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। প্রত্যেকেরই আলাদা আলাদা পথে সে কিন্তু নিয়ে যাবে, গাইড করে নিয়ে যাবে। And once an individual severs his emotional and physical bond, কিন্তু এক জায়গায় আনতে হবে আমাদের কোন জিনিসটা? একটা ইমোশনাল, মন, অ্যান্ড ফিজিক্যাল মানে শরীর, বন্ড মানে এক জায়গায় করতে হবে। কি করতে হবে? আমাদের মন এবং শরীর, এই শরীরটা এবং মনটা যদি আমরা এক জায়গায় করতে পারি, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, তাহলে আমরা পৌঁছে যেতে পারবো রাস্তা দিয়ে, রোড অন দ্য, রাস্তা দিয়ে, ফ্রিডম মানে মুক্তির পথ দেখতে পাবো, হ্যাপিনেস সুখের পথ দেখতে পারবো, অ্যান্ড পিস অফ মাইন্ড মানসিক শান্তি পাবো। বুঝে গেল? তাহলে যদি আমরা মনটাকে এবং শরীরটাকে এক জায়গায় করতে পারি, তাহলে আমরা কি কি পাবো? আমরা মুক্তি পাবো, আমরা সুখ পাবো, আমরা মানসিক শান্তি পাবো।